একদিন পরেই ক্রিসমাস, তাই ক্রিসমাস কেকটা বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। এই যে প্রথমে কড়াইয়ের মধ্যে নুন দিয়ে স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে নিলাম, 10 মিনিট ফ্রি হিট হতে দেবো। তারপরে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, সেগুলিকে লেবুর রসে ভিজিয়ে রাখবো। এই যে একটু লেবুর রসে ভিজিয়ে রাখতে হবে। তারপরে করব কেক টিনটা রেডি। এই যে লেবুর রসে ভেজানো হয়ে গেল। এবার কেক টিন রেডি করলাম। এই যে এর উপরে দিলাম একটু বাটার ব্রাশ করে নিলাম, তারপরে বাটার পেপার লাগিয়ে আবার একটু বাটার ব্রাশ করে নেব। কেক টিন রেডি। তারপর শুকনো উপকরণগুলো এবার মিশিয়ে নিতে হবে। প্রথমে 2 কাপ ময়দা নিলাম, তারপরে নেব হাফ কাপ গুঁড়ো দুধ, তারপরে দেব হাফ চামচের নুন, 2 চামচ সমান সমান 2 চামচ বেকিং পাউডার, আর দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এবার দিলাম একটু দারচিনি গুঁড়ো, চেলে নিয়ে একটু মিশিয়ে নিলাম। এরপরে চিনিটাকে ক্যারামেল করব কালারের জন্য। হাফ কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ জল দেব। চিনিটা ক্যারামেল হলেই জল দিয়ে দেবো, দিয়ে এরকম চিনির একটি সিরাপ বানিয়ে নেব। ঠিক যেমন করে আমি করছি ঠিক এমনি করেই হাফ কাপ জল দিয়ে সিরাপটা তৈরি করে নিতে হবে। তার মধ্যে 4 টেবিল চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিয়েছি, মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে শুকনো উপকরণগুলোর মধ্যে এই যে এভাবে অল্প অল্প করে দিয়ে, সিরাপটা ঠান্ডা হলে, গরম নয়, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। আর 1 কাপ দুধ দিয়ে মিশিয়ে দেখতে হবে, পুরোটা একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে মিশিয়ে দেখতে হবে ব্যাটারটি কীরকম হচ্ছে। আমি দেখাচ্ছি ব্যাটারটি কীরকম হবে। তো তারপরে ফ্রুটগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এই যে ব্যাটারটি রেডি হয়ে গেছে। খুব বেশি পাতলা হবে না ব্যাটারটি, একটু থকথকে টাইপের হবে। এবার এই কেক টিনের মধ্যে এটা তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। উপর দিয়ে একটু কাজু সাজিয়ে দিলেই হবে। একটু ট্যাপ করে নিয়ে এবার এই গরম কড়াইয়ের ভেতরে দিয়ে দিতে হবে। খুব সাবধানে ঢাকনাটাকে নামাবেন, কেন খুব গরম। এই যে এর মধ্যে সাবধানে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। মেয়ে ক্রিসমাস ট্রি বানাচ্ছে, স্কুলে নিয়ে যাবে। খুব সুন্দর বানিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। হেল্প করেছে ওর বাবা, সুন্দর করে বানিয়েছে মন দিয়ে। কাল স্কুলে নিয়ে যাবে। ব্যাস, ততক্ষণে আমাদের কেকটি রেডি হয়ে গেছে। প্রায় 50 মিনিট লেগেছে বেক হতে। একটি কাভার স্টিক ওর মধ্যে দিয়ে দেখলাম যে এটা ক্লিন আসছে, তার মানে কেকটি রেডি হয়ে গেছে। সাবধানে নামিয়ে নিতে হবে। তারপরে 10 থেকে 15 মিনিট ঠান্ডা হতে দিতে হবে। গরম গরম তোলা যাবে না, ভেঙে যাবে। 10 মিনিট ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইভাবে একটি প্লেট দিয়ে উপর দিয়ে এভাবে বের করে নিতে হবে। ওপর নিচের কাগজটা তুলে দিতে হবে। আপনারা নিশ্চয়ই বাড়িতে বানাচ্ছেন সবাই, এইভাবে বানান, খুব সহজেই হয়ে যায়, দোকান থেকে কিনতে হবে না, বাড়িতেই হয়ে যায়, কোনো মাইক্রোওভেন লাগবে না। আমি একটু কেটে দেখাচ্ছি কেমন হলো। আমি 2টো পরপর বানিয়েছি। এই দেখুন কি সুন্দর হয়েছে, কোনো অংশে দোকানের থেকে কম কিছু নেই। টেস্টও খুব ভালো হয়। আপনারা বাড়িতে বানান, খেয়ে বলুন কেমন হলো। ধন্যবাদ।